ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। কিন্তু একটা প্রশ্ন, সংবিধান কি কখনো পরিবর্তন করা যায়? এর উত্তর কি হতে পারে? আমি বলি হ্যাঁ, যায়। তবে সবকিছু ইচ্ছামতো পরিবর্তন করা যায় না, কারণ সংবিধানের কিছু মৌলিক কাঠামো আছে যা বেসিক স্ট্রাকচার বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানব সংবিধান সংশোধনের আর্টিকেল নাম্বার 368 সংশোধনের 3টি পদ্ধতি এবং আর্টিকেল 368 ভারতের সংবিধানের 20তম অংশে আর্টিকেল 368 সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংসদ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে, তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। 1973 সালে একটি ঐতিহাসিক মামলা কেশবনন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, এই মামলার রায় অনুযায়ী সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও সংবিধানের মূল কাঠামো বেসিক স্ট্রাকচার কখনোই পরিবর্তন করতে পারবে না। সংবিধান সংশোধনের জন্য 3টি পদ্ধতি। ভারতের সংবিধান সংশোধনের মূলত 3টি পদ্ধতিতে রয়েছে। প্রথম পদ্ধতিটি হল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। এটি আর্টিকেল 368 আওতাভুক্ত নয়। এই পদ্ধতিতে সংশোধন করতে হলে সংসদে উপস্থিত ও ভোটাদানকারী সদস্যদের অর্ধেকের বেশি ভোট দরকার হয়, অর্থাৎ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং 2+1। এই পদ্ধতিতে সাধারণত অপেক্ষাকৃত সহজ বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন নতুন রাজ্যের গঠন, রাজ্যের সীমানা পরিবর্তন, বিধান পরিষদের গঠন বা বিলুপ্তি, সংসদের কোরাম, সরকারি ভাষা ব্যবহার, সংসদ সদস্যদের বেতন ও ভাতা। এই বিষয়গুলো সংশোধন করা হয় মূলত আর্টিকেল 2, 3, আর্টিকেল 169 অধীনে। দ্বিতীয় পদ্ধতি হল বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। এই পদ্ধতিটি আর্টিকেল 368 অধীনে পড়ে। এখানে 2টি শর্ত থাকে। সংসদের উভয় কক্ষের মোট সদস্যের সংখ্যার সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ও ভোটাদানকারী সদস্যদের অত্যন্ত 2/3 সমর্থন, অর্থাৎ 2/3 মেজরিটি অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এই পদ্ধতিতে সাধারণত গুরুত্বপূর্ণ বিষয় সংশোধন করা হয়, যেমন ফান্ডামেন্টাল রাইট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যা ডিপিএসপি। তৃতীয় পদ্ধতি হল বিশেষ সংখ্যাগরিষ্ঠতা রাজ্যের অনুমোদন। এটি সাধারণত সেই সব ক্ষেত্রে ব্যবহৃত হয় যেগুলো ভারতের ফেডারেল স্ট্রাকচারের সাথে সম্পর্কিত। এক্ষেত্রে সংসদের স্পেশাল মেজরিটি পাওয়ার পাশাপাশি ভারতের অন্তত অর্ধেক রাজ্যের আইনসভা থেকে অনুমোদন নিতে হবে, যেমন রাষ্ট্রপতি নির্বাচন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সম্পর্কিত বিষয়, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, সপ্তম তফসিল, সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব, জিএসটি এবং আর্টিকেল 368 নিজেই সংশোধন। বেসিক স্ট্রাকচার 1973 সালের কেশবনন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরাল মামলায় সুপ্রিম কোর্ট ঘোষণা করে সংসদ সংবিধান সংশোধন করতে পারবে, কিন্তু বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না। বেসিক স্ট্রাকচারের উদাহরণ সংবিধানের সর্বোচ্চতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা, ফেডারেল কাঠামো। সংবিধান সংশোধন প্রক্রিয়ার আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। কঠোর ও নমনীয়তার ভারসাম্য। ভারতের সংবিধানে এমন একটি ব্যবস্থা রাখা হয়েছে যাতে প্রয়োজন হলে সহজ বিষয় দ্রুত পরিবর্তন করা যায়, আবার গুরুত্বপূর্ণ
কাঠামোগত বিষয় পরিবর্তন করতে গেলে কঠিন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। রাষ্ট্রপতির সম্মতি বাধ্যতামূলক। 1971 সালের 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের বিলে সম্মতি দিতে বাধ্য। তিনি এতে ভেটো ব্যবহার করতে পারেন না। উভয় কক্ষের সমান ক্ষমতা। সংবিধান সংশোধনী বিল লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে উপস্থাপন করা যায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ধরনের বিল মতবিরোধ হলে জয়েন্ট সিটিং ডাকার কোনো বিধান নেই। সংবিধান বিশেষজ্ঞ কেসি হোয়ার মনে করেন, ভারতের সংবিধান সংশোধন প্রক্রিয়া অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ এবং অন্যান্য দেশের সংবিধানের তুলনায় ভিন্নধর্মী। আরেকজন বিশেষজ্ঞ গ্র্যানিবেল অস্টিন বলেন, ভারতের সংবিধানের সংশোধন প্রক্রিয়া এর অন্যতম সুপরিকল্পিত এবং কার্যকারী বৈশিষ্ট্য। সংক্ষেপে বললে, ভারতের সংবিধান সংশোধনের তিনটি পদ্ধতি রয়েছে: সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি প্লাস স্টেট রেকটিফিকেশন, এবং সবকিছুর উপরে রয়েছে বেসিক স্ট্রাকচার ডক্টরিন, যা সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা করে। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।